নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে বিশেষ তথ্য শেয়ার করতে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে কাজ করি আপনাদের সাথে, আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়টি কিন্তু বহুত ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে, আপনারা দেখেছেন হয়তো হেডিংয়েই, যে ম্যানিফেস্ট ইওর মানি। অর্থাৎ আমরা আমাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারি আমাদের মানিকে, অর্থাৎ পয়সাকে, আমাদের ওয়েলথকে। হ্যাঁ, আর সেই সম্পর্কে কথা বলবো। যারা ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন। আপনাদের কি মনোভাব, আপনাদের কি মতাদর্শ যে পয়সা সম্পর্কে, অর্থ সম্পর্কে, সম্পত্তি সম্পর্কে, যে আপনাদের ধারণা কি, যে আমাদের অর্থ সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে নিশ্চয়, যে আমরা পয়সাকে ভালোবাসি না পয়সাকে আমরা ভয় পাই। যে কোনো কিছু একটা ধারণা নিশ্চয়ই আমাদের মধ্যে আছে, সেটা আপনারা অবশ্যই ব্যক্ত করতে পারেন। তবে ঝটপট চলে আসুন, এবং যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে আমি আশা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 15 থেকে 20 মিনিটের ভিডিও আপনাকে অনেক কিছু জানকারি দিয়ে যাবে এই অর্থ সম্পর্কে, ওয়েলথ সম্পর্কে। বন্ধুরা, মনে পড়ে বা আপনাদেরও মনে আছে যে আমরা যখন কেস বুঝতে পারছি না, বাট যদি কমেন্ট করেন তাহলে খুব ভালো হয়। আমরা যখন ছোটোবেলায় মনে আছে যে আইসক্রিম খাওয়ার জন্য, কোনো চকলেট খাওয়ার জন্য বাবার কাছ থেকে পয়সা চাইতাম বা দাদু ঠাকুমার কাছে পয়সা চাইতাম, তখন তারা পয়সা দিতে ইনকার করে দিত বা না করতো বা মানা করতো। অনেক সময় পয়সা দিত, আর সেই 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা নিয়ে আমরা খুশিতে আমরা আইসক্রিম খেতে যেতাম। আর যদি কখনো আমাদের পকেটে 1 টাকা বা 2 টাকা থাকতো, তবে মনে আছে বন্ধুরা, যে এই 1 টাকা 2 টাকা পকেটে হাত ঢুকিয়ে আমরা যদি দৌড়তাম, তবে আমরা সেটাকে নিয়ে দৌড়তাম যদি পড়ে না যায়। তো আজকে আমার বিষয় আলোচনা, যে আপনাদের জীবনে কি করলে আপনাদের জীবনে অর্থ আসবে, কি করলে জাদুময় টাকা করে আপনার জীবনে ভেলকি বাজির মতো বেড়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের মনেও হতে পারে যে এটা কখনো সম্ভব, যে আমি আমার জীবনে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ভুগছি, আর সেই প্রবলেম থেকে আমি বার হতে পারি কি করে। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে যা কিছু প্রবলেম আছে না, সেই প্রবলেম না, 95% প্রবলেম না আমাদের পয়সা বা মানি সলভ করে দিতে পারে। এটা কি আপনি মানেন, সহমত পোষণ করেন আমার সাথে? আপনার জীবনে যা কিছু প্রবলেম আছে, যদি আপনার কাছে পয়সা থাকে না, তবে 90%-এর বেশি প্রবলেম সলভ হয়ে যায়। এটা আপনি মানেন অবশ্যই। তবে সেই পয়সাকে, সেই ওয়েলথকে, সেই সম্পত্তিকে আমরা কি করে নিজের লাইফে আকর্ষণ করব? দেখুন বন্ধুরা, নিউটনের 3য় সূত্র বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর মহাবিশ্বের এটাই হচ্ছে নিয়ম বন্ধুরা, যে আপনি যাকে আকর্ষণ করবেন সে আপনার দিকে তত বেশি আকর্ষিত হবে। হ্যাঁ, প্রথম দিকে নাও আকর্ষণ হতে পারে। একটা ফর এক্সাম্পল, যখন আমরা জীবনে কাউকে ভালোবাসি, তখন আপনারা জানেন বন্ধুরা, যে আপনারা যখন জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলেন, যখন মনে প্রথম কাউকে ধরেছিল, লেগেছিল, ভালো লেগেছিল, তখন হয় সামনের জন্য হলে আপনি যে কোনো একজন প্রথম আকর্ষণ করেছিলেন তার প্রতি, তাই না? আকর্ষণ হয়েছিল আপনার তার প্রতি। প্রথমেই কিন্তু সে আকর্ষিত হয়নি আপনার প্রতি, আপনাকে নিয়মিত আকর্ষণ করতে হয়েছিল। আপনার দিমাগে, আপনার মস্তিষ্কে, আপনার মাইন্ডে তাকে নিয়ে অনেকবার ভাবতে হয়েছিল এবং প্ল্যান বানাতে হয়েছিল। তারপরে সে কিন্তু একসময় আপনার মনের ভাব, না বলা কথাও কিন্তু বুঝতে পেরেছিল আপনার বিহেভিয়ারে, আপনার আচরণে, রাইট অর নট? বন্ধুরা, এই মহাবিশ্বে যা কিছু জাগতিক বস্তু আছে, সরি, ওকে। তো বন্ধুরা, যা কিছু আমাদের এই মহাবিশ্বে জাগতিক বস্তু আছে, তা সব কিন্তু না আকর্ষণ করে, যদি আপনি তাকে আকর্ষণ করতে চান। হ্যাঁ, ম্যানিফেস্ট করা শিখতে হবে আপনাকে। তাই আজকের বিষয় হচ্ছে যে ম্যানিফেস্ট ইওর মানি। আপনি কি করে আপনার জীবনে পয়সাকে, ওয়েলথকে, অর্থকে ম্যানিফেস্ট করবেন। বন্ধুরা দেখুন, যে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের প্রিয় মানুষের কথা, যাকে আমরা প্রথম আকর্ষণ করেছিলাম, সে পরক্ষণে আকর্ষিত হয়েছিল আমাদের প্রতি, রাইট অর নট? হ্যাঁ, মাই সিস্টার পিউ হাতি, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও।
সো আপনারা যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করুন। আপনারা চান, আমি জানতে চাইছি যে আপনারা কি পয়সাকে ভালোবাসেন? ডু ইউ লাভ মানি? আপনার কথা যদি বলে ইয়েস হয়, তাহলে আমি বলবো আপনার অ্যান্সার। দাদাভাই শুভ সন্ধ্যা রিম্পা মাই সিস্টার, থ্যাংক ইউ সো মাচ বোন, থ্যাংক ইউ সো মাচ বুনি আমার ভিডিও লাইভ দেখার জন্য। কেমন আছো? খুব ভালো আছি বুনি, আই এম ডুইং গ্রেট নাও, টেল মি অ্যাবাউট ইউ। আশা করি তুমি কেমন আছো, আশা করি ইউ হোপ তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আমি আজকে কথা বলছি বোন যে ম্যানিফেস্ট ইউর ড্রিম, ম্যানিফেস্ট ইউর মানি। আমরা পয়সাকে কি করে আকর্ষণ করতে পারবো? আর দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ মি। যখন আমি ম্যানিফেস্ট জানতাম না, পয়সাকে কি করে আকর্ষণ করতে জানতাম না, তখন আমি পয়সা সম্পর্কে না শুধু একটা ভয় থাকতো, পয়সা সম্পর্কে একটা ভীতি প্রদর্শন করতাম, পয়সা সম্পর্কে একটা ভয় কাজ করতো। মা বাবা বলতো না, অনেক সময় আমরা যখন মা বাবার কাছে পয়সা চাইতাম তখন কি বলে মা বাবা, পয়সা কি গাছে ফলে? এই সমস্ত কথাগুলো না পয়সা সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা। যখনই আমাদের কাছে কেউ পয়সা চায় তখন আমরা বলে দিই, আমাদের ছেলে মেয়েরা যখন পয়সা চায় তখন আমরা বলে দিই আমার কাছে পয়সা নেই। বা কখনো নিজেরা আমরা যখন একা থাকি তখন আমরা ভাবি যে আমাদের কাছে পয়সা নেই, আমাদের কাছে পয়সা নেই, ভাবি কি না? বন্ধুরা, আমরা জানি না। আজকে একটা বহুত ইম্পর্টেন্ট কথা বলছি, শুনে রাখো, যে কৃতজ্ঞতাই হচ্ছে ধনী আর অভিযোগ হলো দারিদ্রতা। কি বললাম? কৃতজ্ঞতা হলো ধনী আর অভিযোগ হলো দারিদ্রতা। আমার কাছে পয়সা নেই, ইটস ওকে, হাই হ্যালো শুভ সন্ধ্যা প্রত্যেককে। আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি জানতে চাইছি যে আমি পয়সার সম্পর্কে কি মনোভাব পোষণ করছি, রাইট অর নট? আপনার প্রিয়জন, আমি আগে একটা বেস্ট এক্সাম্পল দিলাম যে আমরা আমাদের প্রিয়জনকে যখন আকর্ষণ করেছিলাম তখন আমাদেরকে আকর্ষণ করতে হয়েছিল, সঙ্গে সঙ্গে সে আকর্ষিত হয়নি আমাদের প্রতি, রাইট অর নট? হয় আমি আকর্ষণ করেছিলাম, নাহলে হয়তো সে আকর্ষণ করেছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে আকর্ষিত হয়নি। তাই আপনাকে আপনার জীবনে পয়সাকে যদি ম্যানিফেস্ট করতে হয়, পয়সাকে আপনার কাছে কিচ্ছু নেই আমি জানি, মানছি, খুবই দারিদ্রতার মধ্যে কাটছে, ওকে আমাকে পয়সা দিও, ইটস ওকে, তথাস্ত। ইউনিভার্সের কাছে আনলিমিটেড মানি আছে, আর ইউনিভার্স আনলিমিটেড পয়সা আমাদেরকে সবাইকে দিতে পারে। শুধু আমাদেরকে শিখতে হবে যে প্রসেসটা কি, পয়সাকে আকর্ষণ করার প্রসেসটা কি। আর সেই প্রসেসের কথাই বলছি বন্ধুরা, যে কি করে আমাদের জীবনে পয়সাকে আমরা আকর্ষণ করতে পারি। তো যেটা বললাম, কৃতজ্ঞতা হচ্ছে ধনী, অভিযোগ হলো দারিদ্রতা। তাহলে জীবনে যদি অর্থের অভাব থাকে আমাদের, তাহলে মনে রাখতে হবে আমাদের টাকার ব্যাপারে আমাদের সেটা ভয় বা ঈর্ষা, অর্থাৎ অন্যের জনের অনেক টাকা হয়েছে বলে আমরা যদি তার প্রতি হিংসা করি, তাহলে কিন্তু আমাদের কাছে কখনো অর্থ আসবে না বন্ধুরা। হ্যাঁ, বা নিরুৎসাহিত, অর্থাৎ একটা সন্দেহ না যে না আমার কাছে পয়সা আসতে পারে না, আমি তো গরিবই। যদি এই মনোভাব আমাদের মধ্যে কাজ করে, তাহলে কখনো কিন্তু আমাদের কাছে পয়সা আসবে না, কখনোই আসবে না। হ্যাঁ, কারণ এইসব মনোভাবের প্রকৃত কারণ হচ্ছে অর্থের ব্যাপারে আপনার কৃতজ্ঞতা বোধের অভাব। হ্যাঁ, তা আগেই বললাম, কৃতজ্ঞতাই ধনী, অভিযোগ হলো দারিদ্রতা। যদি আমার মধ্যে কৃতজ্ঞ থাকে, আপনার মধ্যে যদি কৃতজ্ঞ থাকে, তবে আপনি ধনী। আর আপনার মধ্যে যদি অভিযোগ থাকে, সে পয়সা সম্পর্কে যদি অভিযোগ থাকে যে আমার কাছে নেই, আমি গরিব, তাহলে কিন্তু আপনার কাছে কখনো আসবে না। দেখুন না, সিম্পল একটা ম্যাটার। রিম্পা বোন বলছে যে খুব সুন্দর কথাগুলো, থ্যাংক ইউ সো মাচ বোন। আশা করি লাইফে একটু থাকো, বুঝতে পারবে আজকে যে তোমার জীবনে যদি পয়সাকে আরও কী করে, যদি থাকেও আরও কী করে আনতে পারবে, আর পয়সাকে কী করে ম্যানিফেস্ট করতে পারবে। ওকে, দেখো বন্ধুরা, আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি বা বলি, সে কথাগুলো কখনোই আমি আগে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি, তারপর সেই ইমপ্লিমেন্ট যদি কার্যকারী হয় তখনই আমি তোমাদেরকে সেই কথাগুলো দেওয়ার চেষ্টা করি। আর দ্যাট ইজ অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে এটাই আমার কর্তব্য এবং ইট ইজ মাই প্রাইমারি ডিউটি। সো বন্ধুরা, যেটা বলছিলাম যে যে আমরা পয়সা সম্পর্কে যদি নালিশ করি, তর্ক করি, হতাশ হয়ে পড়ি, হ্যাঁ, বা কোনো জিনিসের দাম কোনো জিনিসটা কিনতে গিয়ে যদি খুঁত করি, নেবো না, বা ধরুন অন্য কাউকে টাকার জন্য অস্বস্তিতে ফেলা, অর্থাৎ কেউ আমার কাছ থেকে টাকা পায়, তাকে আজকে দেবো না, কাল দেবো না, পরশু দেবো, এইভাবে তাকে যদি ঘোরায়, এর কোনোটাই সকৃতজ্ঞ আচরণ নয়। কিন্তু আমাদের আপনার যে টাকা রয়েছে তার আর উন্নতি ঘটবে না, সিম্পল। হ্যাঁ, পরিস্থিতির অবনতি ঘটবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার হাতে যথেষ্ট টাকা নেই, এই কথাটা কিন্তু নেগেটিভ কথা।
আমার কাছে যদি 10 টাকা থাকে না, এই যে 10 টাকা আছে দেখুন, এই 10 টাকা যদি থাকে না, তবুও আমার বলতে হবে ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই 10 টাকার জন্য কৃতজ্ঞবোধ থাকতে হবে। আপনার কাছে যে টাকাটা বর্তমানে আছে, যেটুকু আছে, যেটুকু আছে সেই বর্তমান অবস্থার প্রতি, সেই বর্তমান অবস্থার প্রতি যদি সকৃতজ্ঞ থাকতে পারেন, কৃতজ্ঞ থাকতে পারেন, তবেই ভেলকিবাজির মতো বেড়ে উঠবে আপনার জীবনে টাকা। একটা সিম্পল কথা হচ্ছে কি জানেন, যার মনে, সবসময় মনে রাখবেন, যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে তাকে দেওয়া হবে আরও। এই যে কেউ একজন কমেন্ট করেছিল, ভবেশ সঞ্জিত রয়, যে আমাকে পয়সা দিও। হ্যাঁ, অবশ্যই। আমি দেওয়ার কে? আমি তো নরকের কীট। রামকৃষ্ণদেব বলতেন যে আমি কে? আমি তো নরকের কীট, আমি দেওয়ার কে? হ্যাঁ, সবসময় আমি এটাই বলি যে নিজে এই অহংটা কিন্তু আমাদের জীবনে কিন্তু সব থেকে পতনের একটা মূল কারণ। অহং নয়, আমি কে ভাই? আমি তো নরকের কীট, দুদিনের জন্য এসছি পৃথিবীতে, দুদিন পরে চলে যাব, তাই না? তো যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে সে আরও কিন্তু পাবে। কে পাবে? কে দেবে? আমি না, ইউনিভার্স দেবে। তাহলে সেটা কি করে পাবো আমরা অর্থের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা নেই, তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। একটা ভালো এক্সাম্পল দিই, আমরা কোথাও শুনেছি, আমাদের পাড়া প্রতিবেশী, অড়শি পড়োশি যেখানে হোক, যে এর বাবা জমিদার ছিল, এর দাদু জমিদার ছিল, আজকে সে করোড়পতি ছিল, একসময় আজকে রোডপতি। ইয়েস অর নট? কি করে সম্ভব? এর সিম্পল কারণ বন্ধুরা, সিম্পল একটা কারণ, সেটা হচ্ছে যে তার জীবনে কখনো অর্থের জন্য কৃতজ্ঞ ছিল না। সে কখনোই অর্থের জন্য কৃতজ্ঞ ছিল না। তাই অর্থের জন্য কৃতজ্ঞ না থাকলে, কি বললাম, যার মনে কৃতজ্ঞতা নেই তাকে দেওয়া হবে না। যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে তাকেই দেওয়া হবে। আর যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা নেই, তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। সেই জন্য জমিদারি বাড়ি ছিল, হয়তো তার ছেলের প্রতি অর্থের প্রতি কৃতজ্ঞ ছিল না, যা কিছু ছিল তার প্রতি কৃতজ্ঞ ছিল না। তাই কালের অমগতিতে তার কাছ থেকে বিলীন হয়ে গেছে সবকিছু বিলীন হয়ে গেছে। তাই অর্থকে আমাদের ম্যানিফেস্ট করতে হলে বন্ধুরা, আমাদেরকে মনে করতে হবে যে আমাদের অতীতে যা কিছু আছে, অতীতে যা কিছু ছিল, বর্তমানে যা কিছু আছে, তার সবটুকুর জন্য আমাদেরকে কৃতজ্ঞ চিত্রে সকৃতজ্ঞ থাকতে হবে, কৃতজ্ঞ প্রকাশ করতে হবে। আপনি একবার ভাবুন তো বন্ধুরা, যে ছোটবেলায় আপনি বিনা পয়সায় কত কি পেয়ে গিয়েছিলেন, আজকে যেটা আপনাকে পেতে গেলে পয়সা দিতে হচ্ছে। আপনার ভাবতে যদি অবাক লাগে, আমি আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি বন্ধুরা, আমি আপনাকে বলে দিচ্ছি। মনে করুন বন্ধু, আপনি যে ছোটবেলায় আপনি বিনা পয়সায় খাতা, কলম, পেন পেয়ে গিয়েছিলেন, স্কুলে যাওয়ার জন্য টিফিন পেয়ে গিয়েছিলেন, ছোটবেলায় আপনি শ্যাম্পু, সাবান সব পেয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলেন, রেসপন্সিবিলিটি পড়লো, আর তখন সেই শ্যাম্পু, ব্রাশ, কলগেট, সাবান, জামা কাপড়, যাই কিছু আপনি ইউজ করছেন না কেন, যে সময় এক টাইমে আপনাকে কোনো পয়সা দিয়ে কিনতে হয়নি, কেউ না কেউ দিয়েছিল আপনাকে। সে বাবা, মা, আত্মীয় স্বজন, পরিজন, দাদু, ঠাকমা, কেউ না কেউ আপনাকে দিয়েছিল, আপনার প্রয়োজনীয় চাহিদাগুলো মিটিয়েছিল। আর আজকে আপনার জীবনের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে গেলে আপনাকে পয়সা পেড করতে হচ্ছে, নিজের পকেট থেকে অপর্যাপ্ত পরিশ্রম করে যে পয়সা আপনি রোজগার করছেন সেইখান থেকে। রাইট অর নট? ইয়েস, একদম বিলকুল রাইট। তো আপনি ভাবুন যে ওই সময় আমরা বিনা কাজ করে আমরা অনেক কিছু পেয়ে গেছি, হ্যাঁ না? হয়তো কেউ সিনেমা দেখতে নিয়ে গেছে, কেউ আবার হয়তো খেলাধুলা করার জন্য ব্যাট বল পেয়ে গেছি, বাজনা শেখার জন্য আমি বাজনা শিখতে পেরেছি, শখ পূরণ করতে পেরেছি, অসুস্থ হলে ডাক্তারের কাছে গেছি, সেখানে আমাকে নিজেকে পয়সা দিতে হয়নি, কেউ না কেউ পয়সা পেড করতে দিয়েছে, হ্যাঁ না? যা কিছু, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, যা কিছু সব তো পেয়ে গেছি। গাড়িতে যাতায়াত করার জন্য বিনা পয়সায় আমি যাতায়াত করেছি, আমি তো ভাড়া দেয়নি ছোটবেলায়, আপনিও ভাড়া দেননি ছোটবেলায়, কিন্তু আপনি এখন যেখানে যাচ্ছেন আপনাকে সেখানে নিজের পর্যাপ্ত পরিমাণে যে পরিশ্রম করছেন, সেইখান থেকে যে আর্থিক পয়সা কামাচ্ছেন, সেইখান থেকে আপনাকে পে করতে হচ্ছে। আপনি মনে করুন যে আপনার বাড়িতে তখন সেই কন্ডিশন কি ছিল, পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল কি?
স্কুলে যাওয়ার জন্য আপনার ব্যাগপত্র জামা কাপড় ছিল কি? পোশাক আশাক সেই মতো ঠিক মতো ছিল কি? জন্মদিনে ঠিক মতো উপহার পেতেন কি? মনে করুন, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য সেই পরিমাণে পয়সা ছিল কি? আপনার বাড়িতে টেলিভিশন বা টিভি ছিল কি? ফোন ছিল কি? আলো ছিল কি? জল পর্যাপ্ত পরিমাণে সেই সময় বাড়িতে জল ছিল কি? বিদ্যুৎ ছিল কি? না, যেগুলো এখন আছে। তা আপনি যদি যেগুলো আছে বর্তমানে এইগুলোর প্রতি পর্যাপ্ত পরিমাণে একদম কৃতজ্ঞ থাকেন, বা অতীতে যেটুকু আপনি পেয়েছেন তার জন্য যদি কৃতজ্ঞ থাকেন, তবে আপনার ভেলকিবাজির মতো বেড়ে উঠবে আপনার জীবনে অর্থ। হ্যাঁ, যদি আপনি অতীতে পাওয়া অর্থের জন্য সৎ কৃতজ্ঞতা অনুভব করেন, আই রিপিট, আমি দোবারা বলছি, যদি আপনি অতীতে পাওয়া অর্থের জন্য সৎ কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে ভবিষ্যতে আপনার টাকা বেড়ে উঠবে ভেলকিবাজির মতো। হ্যাঁ, এটা সর্বজনীন নিয়ম। কি বললাম? যে আবারও বলছি, কারণ বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যদি আপনি অতীতে পাওয়া অর্থের জন্য সৎ কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে ভবিষ্যতে আপনার টাকা বেড়ে উঠবে ভেলকিবাজির মতো। এটা হচ্ছে সর্বজনীন নিয়ম। দেখুন বন্ধুরা, আমাদের একটা সিম্পল কাজ করতে হবে। আমার মানিকে যদি আমরা ম্যানিফেস্ট করতে চাই, আপনার বাড়িতে যেখানেই হোক, নিশ্চয় 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট আছে। এমন একটা নোট নেবেন, নোটে না দুটো ছোট ছোট সাদা কাগজ কাটবেন, বা এমন একটা স্টিকার, এই যে স্টিকার আপনি দেখতেই পাচ্ছেন, আমি স্টিকার লাগিয়েছি, এই যে স্টিকার, এদিকে একটা লাগাতে পারেন, এদিকে একটা লাগাতে পারেন, নোটের অপোজিটে। কি করবেন এবার আমি বলে রাখছি। নোটের প্রথমে যে স্টিকার লাগাবেন, সেই স্টিকারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একবার আরামসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা আছে, এবং এটা লিখে নিন, খাতা কলমে লিখে নিন, পোস্ট করেও লিখে নিন ভিডিওটি। লিখবেন থ্যাংক ইউ। কি লিখবেন? থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। যদি ইংলিশে লেখেন তবে ইংলিশে লিখতে পারেন, আমি ডোন্ট ওয়ারি, আমি বাংলাতেও বলবো, হিন্দিতেও বলবো। যারা বাংলায় লিখবেন তারা বাংলায় লিখবেন, যারা ইংলিশ লিখবেন ইংলিশে লিখবেন, যারা হিন্দিতে লিখতে পারেন তারা হিন্দিতে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা শুনতে হবে লাইফে। যদি আপনি আপনার জীবনে মানিকে ম্যানিফেস্ট করতে চান, আকর্ষণ করতে চান, প্রথম কাজ হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনার সাধ্য মতো একটা নোট নেবেন। নোটে আপনি দুটো স্টিকার চিপকে দিন, আর স্টিকারে লিখুন থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট ইন মাই লাইফ। আন্ডারস্ট্যান্ড? এটা লিখলেন। এটার বাংলাটাও আপনি লিখতে পারেন, যদি আপনার মনে হয় যে ইংলিশটা আমার বলতে সমস্যা হবে, তা বাংলা লিখতে পারেন, নো প্রবলেম। লিখবেন বাংলা যদি লেখেন তাহলে অপোজিট ফিটে দেখুন, অপোজিটে আমি বাংলাও লিখেছি, হিন্দিও লিখেছি। এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। কি লিখবেন? আই রিপিট, কাগজ নেবেন, এরকম একটা 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট নেবেন। যদি না নেন তবে আজকে থেকে নেওয়া শুরু করুন। দেখুন, আপনি 1 মাস করে দেখুন, আই বিলিভ, আমাকে বিশ্বাস করে 1 মাস করে দেখুন যে আপনার জীবনে কিভাবে পয়সা কি করে ভেলকিবাজির মতো বেড়ে ওঠে। আমি বলবো সেগুলো। এই নোটে একটা কাগজ স্টিকার চিপকান, সেখানে ইংলিশে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন। ইংলিশে যদি লেখেন তাহলে কি লিখবেন? থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। আন্ডারস্ট্যান্ড? যদি আপনি এটা বাংলায় লেখেন তবে কি লিখবেন? এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, সবটুকুর জন্য ধন্যবাদ। বা এটাকে এইভাবেও লিখতে পারেন বাংলাতে, যে ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। কি লিখবেন? ভগবানকে সমস্ত অর্থ বা সমস্ত ধন বা পয়সার জন্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। এই বাংলাটা যদি এতটাই বড় হয় তবে এই ছোট্ট করে বাংলা লিখতে পারেন। অনেক অপরচুনিটি দিচ্ছি, অনেক অপশান বলছি। এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, এইটুকু লিখলেও চলবে। এইবার এই নোটটা আপনি কি করবেন? এই নোটটা না, আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে পকেটে, নাহলে মানি ব্যাগে, নাহলে পার্সে, ঠিক আছে, রেখে দিন। এবং দিনে ম্যাক্সিমাম 2 বার, সকালে আর বিকালে আপনাকে দেখুন, এই নোটটা খুলুন,
নোটটা খুলে যদি ইংলিশে লিখতে পারেন তাহলে ইংলিশে পড়ুন, আর নাহলে বাংলায়। যে ভগবানকে সমস্ত আর হাতে নিন, হাতে নিয়ে সশব্দে বা মনে মনে পড়ুন এবং কৃতজ্ঞ চিত্রে যা কিছু আপনার কাছে আছে বর্তমানে, যদি আপনার মানিব্যাগে 500 টাকা থাকে, 100 টাকা থাকে, যাই থাকুক না কেন, সকৃতজ্ঞ চিত্রে মনে মনে বলুন। ভগবানকে যেমন প্রার্থনা করেন না, তেমন এই পয়সাকে আকর্ষণ করতে গেলে আপনাকে পয়সা আকর্ষিত হবেই। এটাকে আগে বলুন মনে মনে, দিনে 2 বার, দিনে 2 বার। কি বলবেন? এই পয়সাটাকে নিয়ে চিপকে কি বলবেন? একদম মনে মনে, সকালে আর বিকালে। বারবারও বলতে পারেন, যতবার খুশি ততবার দেখতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম দিনে 2 বার হওয়াটা অত্যন্ত জরুরি। হাতে নেবেন, হাতে নিয়ে পয়সার প্রতি সকৃতজ্ঞ প্রকাশ করুন, সৎভাবে সকৃতজ্ঞ মনোভাব পোষণ করুন এবং বলুন যেটুকু বর্তমানে আপনার যা কিছু আছে। দেখুন বন্ধুরা, আপনার কাছে পয়সা নেই কিন্তু আপনার কাছে বাড়ি আছে, মাথায় ছাদ আছে, এটাও কিন্তু একটা সম্পত্তি, এটাও ধন, তাই নয় কি? আপনার কাছে একটা গাড়ি আছে, আপনার কাছে একটা সাইকেল আছে, আপনার কাছে মোটর সাইকেল আছে, আপনার কোনো একটা জায়গায় জমি আছে, কোনো মাঠে জমি আছে, এটাও কিন্তু একটা পয়সা, একটা ধন, একটা সম্পত্তি। হ্যাঁ, তো এটাকে বাড়াতে গেলে, এগুলো ব্যাংক ব্যালেন্স এগুলো বাড়াতে গেলে আপনাকে পয়সাকে ম্যানিফেস্ট করতে শিখতে হবে। আর তারই নিয়ম আমি বলছি যে হাতে নিন, হাতে নিয়ে বলুন ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। বা ছোট করে বাংলাতেও বলতে পারেন যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, 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 ধন্যবাদ। 3 বার লাস্টে ধন্যবাদ কথাটা আপনাকে উচ্চারণ করতে হবে বন্ধুরা, 3 বার। হ্যাঁ, এবার আপনার মনে হতে পারে যে এটা বোকামি কাজ। যদি আপনি বোকামি ভাবেন তবে আমি আপনাকে একটা কথা বলবো, দেখুন তার সঙ্গে ম্যাজিক হয়, তার সঙ্গে ম্যাজিক হয় বন্ধুরা, যে বিশ্বাস করে। কারণ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আমি তর্ক করতে চাচ্ছি না আপনার সঙ্গে। কিছু না করার থেকে কিছু করা তো ভালো না? কিছু না করার থেকে কিছু করা তো ভালো। এই মমতা এখানেও ভালো, হ্যাঁ, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো বন্ধুরা, যে আমরা পয়সাকে কীভাবে আকর্ষণ করব, তার চুপচাপ না থেকে পয়সাকে আকর্ষণ করতে গেলে পয়সা আমাদের যদি এই প্রসেসে যদি পয়সা বাড়ে, কোনো না কোনোভাবে পয়সা বাড়ে, তবে এটা করতে হওয়া প্রবলেম কী আছে? দিনে তো 2 বার কাগজে লিখবো 10 টাকার নোটে বা 20 টাকার নোটে লিখবো থ্যাংক ইউ অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট ইন মাই লাইফ। বা বাংলায় লিখতে পারি এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সিম্পল। যা আপনি অপর্যাপ্ত অর্থ পেয়েছেন তার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। যা আপনি অর্থ পেয়েছেন আজ পর্যন্ত তার সবটুকুর জন্য কৃতজ্ঞ থাকা আপনার উচিত। যত বেশিবার এই জাদু টাকার দিকে আপনি তাকাবেন, এটাকে আমি জাদু ম্যাজিক মানি বলি। আপনি যদি ম্যাজিক মানির নাম শুনেছেন, যদি নাম না শুনে থাকেন তবে আপনি গুগলে গিয়ে সার্চ করুন ম্যাজিক মানি, দেখবেন ম্যাজিক হয়। তার সঙ্গেই ম্যাজিক হয় বন্ধুরা, তার সঙ্গেই ম্যাজিক হয় যে ম্যাজিককে বিশ্বাস করে, যে জাদুকে বিশ্বাস করে। আপনি যদি জাদুকে বিশ্বাস না করেন তবে আপনার সঙ্গে জাদু হবে না, আপনার সঙ্গে মিরাক্কেল হবে না। আপনাকে মিরাক্কেল হতে গেলে আপনাকে বিলিভ করতে হবে আগে, ইয়েস আই এম এ মিরাক্কেল পারসন। আপনি আমার সঙ্গে বলুন, যেখানে আপনি দেখছেন, আপনার যদি ছেলে থাকে, মেয়ে থাকে, আপনি যদি মা হন, বাবা হন, বন্ধু হন, যেই হন না কেন, আপনি মনে মনে বলুন, এক্ষুনি বলুন যে ইয়েস আই এম এ মিরাক্কেল পারসন। আমি একজন মিরাক্কেল পারসন, আমি একজন চমৎকার ব্যক্তি। আমার সঙ্গে চমৎকার হয়, সদা সর্বদা চমৎকার হয়। Yes, I believe you that you are a miracle person. আপনি একজন মিরাক্কেল পারসন। আপনি এটা প্রথম যদি বিশ্বাস না করেন না, তা আপনার সঙ্গে চমৎকার হবে না। আপনি ভাবুন আর প্রতিদিন বলুন ইয়েস আই এম এ মিরাক্কেল পারসন। আমার সঙ্গে চমৎকার হয়, সর্বদাই চমৎকার হয়। কারণ প্রকৃতির নিয়ম হচ্ছে, এই ইউনিভার্সের নিয়ম হচ্ছে আপনি যাকে আকর্ষণ করবেন না বন্ধু। শর্মিষ্ঠা ঠাকুর, হাই দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। কেমন আছেন দাদা ভাই? আই এম ডুইং গ্রেট নাও। আমি খুব ভালো আছি বোন, খুব ভালো আছি। তোমরা সকলে কেমন আছো বলো? আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে না, কোথাও যদি মনে দাগ কেটে যায় যে না দাদা ভাই ঠিক বলছে, একদম কথাটা ঠিক বলছে, তবে লাইভটা শেয়ার করতে পারো। আমি রিকোয়েস্ট করবো না যে লাইভটা শেয়ার করো না। যদি তোমাদের মনে হয় যে না ইয়েস ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক, সো এটাকে অবশ্যই আমাদের শেয়ার করা উচিত, আমাদের প্রিয়জনদের জানানো উচিত। বন্ধুরা, একটা সময় না, যদি আমি এই ম্যানিফেস্ট সম্পর্কে বলতে চাইতাম, এক সময় বলবো যে পয়সা সম্পর্কে আমার অনীহা ছিল, পয়সাকে আমি ভয় পেতাম যে আমার কাছে পয়সা, না এটা সম্ভব না, আমার কাছে পয়সা আসতেই পারে না। বন্ধুরা, যখন আমার কাছে খাওয়ার পয়সা ছিল না, জুতো পরার পয়সা ছিল না, বই কেনার পয়সা ছিল না, জামা কাপড় পরার পয়সা ছিল না,
মানে আমার বলতে কোনো লজ্জা নেই। যখন আমি কলেজে পড়তাম তখনও পর্যন্ত আমি পুরনো জামা কাপড় কিনে পড়তাম, ছিঁড়া জামা কাপড় পরতাম। ওকে, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। ওকে, তো তখন পয়সা সম্পর্কে আমার অনীয় ছিল। যখন আমি পয়সা সম্পর্কে জানতে শিখলাম তখন না, আমি এখন সবাইকে বলি যে আমি একটা কাঁচরার ডিব্বার মধ্যে ছিলাম, যেখানে আমার নেগেটিভ চিন্তাভাবনা এত বেশি পরিমাণে ছিল, কখনো কোনোদিন পজিটিভ ভাবতে পারতাম না। বন্ধু আমরা শেয়ার করলাম দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার, থ্যাংক ইউ। সরি মিস্টার ঠাকুর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দিল থেকে ধন্যবাদ, একদম থ্যাংক ইউ। কারণ এই একটা শেয়ার না তোমার অন্যজনকে এই ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করতে সাহায্য করবে, তাই না? হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। অ্যাম আই রাইট? হ্যাঁ, যে সুখ না তখনই পাওয়া যায় বন্ধুরা, যখন কোনো কিছু বাঁটা যায়। বাঁটার মধ্যে সুখ আছে। তাই বাঁটা মানে কি? শেয়ার করা। শেয়ার ইজ কেয়ার, শেয়ার ইজ কেয়ারিং। সো শেয়ার করার মধ্যেই কেয়ার আছে। শেয়ার করার মধ্যেই আমরা যদি অন্য কাউরের ভালো চাই, তবে আমরা তাকে যদি শেয়ার করে দিই, তবে তাকে আমরা কেয়ার করলাম। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। তো শেয়ার ইজ কেয়ারিং। শেয়ার করা মানে হচ্ছে তাদের আমি কেয়ার করলাম। সো নো, থ্যাংক ইউ সো মাচ। তা আমি কি বলছিলাম, যে এই টাকাটার নোটে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। এটা লিখে সকালে বিকালে সবসময় মানি ব্যাগ, একে ম্যাজিক মানি বলি। যদি আপনারা ম্যাজিক মানি সম্পর্কে না জেনে থাকেন তবে আপনারা গুগলে যান, গুগলে সার্চ করুন, আপনাদের পেয়ে যাবেন ম্যাজিক মানি কী হয়, আর ম্যাজিক মানি আমাদেরকে কীভাবে হেল্প করে, আমাদের পয়সাকে, আমাদের ওয়েলথকে কীভাবে আমাদের বাড়ায়। একদম ঠিক দাদা ভাই, থ্যাংক ইউ। সো এই ম্যাজিক মানি আমরা কি করব, যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, এটা লিখে আমরা যখন আমরা বলবো না তখন এটাকে এমনভাবে নেব আর এইভাবে বলবো, পড়ে পড়ে বলতে পারি, টাকার দিকে তাকিয়ে বলবো, এবং বলার পর যখন ধন্যবাদ জানাবো, এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, 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 ধন্যবাদ। তিনটে যে ওয়ার্ড লাস্টে, ধন্যবাদ, 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 এই তিনটি হচ্ছে ম্যাজিক ওয়ার্ড। আর এই তিনটে ওয়ার্ডই না সকৃতজ্ঞ চিত্রে আপনার মনকে একটা কৃতজ্ঞ তার জাদুতে ভরিয়ে দিতে পারে, আর যেটা বদলে দিতে পারে আপনার তাৎক্ষণিকভাবে আপনার জীবনটাকে গুটি গুটি পায়। হ্যাঁ, তো সো বন্ধুরা, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে করতেই হবে, হ্যাঁ না? এটা আমাদেরকে করতে হবে যদি আমরা পয়সাকে অনুভব করি। তারপর এটা করার পর আপনি যখনই সকালবেলা হোক, বিকেলবেলা হোক, রাতে শোয়ার সময় হোক, আপনি ভিজুয়ালেশন করুন। আপনি 2 মিনিট ভিজুয়ালেশন কীভাবে করবেন, কী বলবেন, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। অবশ্যই একবার প্র্যাকটিস করে দেখুন, একবার। আচ্ছা, আপনি বলুন, আমরা যদি কাউকে না ভালোবাসি, সে মানুষ আমাদের কাছে থাকবে? সে আমাদের স্বামী হোক, আমাদের ওয়াইফ হোক, আমাদের ছেলে হোক, আমাদের মা বাবা হোক, আমাদের প্রেমিক হোক, আমাদের প্রেমিকা হোক, আমাদের বয়ফ্রেন্ড হোক, আমাদের গার্লফ্রেন্ড হোক, আর আমাদের বন্ধু হোক আর বান্ধবী হোক, থাকবে? একদম দিল থেকে হাত রেখে বলুন তো, থাকবে না। আমাদের লাইফে থাকবে না। অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে বন্ধুরা, আপনারা জানেন যে আই এম এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি। আমি কখনো সমাজকে চেঞ্জ করতে পারবো না একা মিলে, কিন্তু যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। আর আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারি তবে আমার দৃষ্টিকোণ থেকে সকলে চেঞ্জ হয়ে যাবে। আপনাদেরকে বারবার একটা গল্প বলি, আজকেও একটা গল্পটা বলছি, যে একটা গ্রামে একটা লোক ছিল, যে তার গ্রাম সম্পর্কে, প্রত্যেকটা লোক সম্পর্কে তার মনোভাব ছিল একদম কুদৃষ্টিপূর্ণ। অর্থাৎ সে ভাবতো এই গ্রামের প্রত্যেকটা লোক খারাপ, প্রত্যেকটা লোক বাজে, প্রত্যেকটা লোক স্বার্থপর, হিংসার ভর্তি। তাই সে সিদ্ধান্ত নিল এই গ্রামে সে বাস করবে না, সে পাশের গ্রামে গিয়ে বাস করবে। সে পাশের গ্রামে বাস করতে যাওয়ার আগে সে ভাবলো যে ওই গ্রামের লোক কেমন সেটা একবার জিজ্ঞাসা করে আসি বা জেনে আসি। সে যখন জিজ্ঞাসা করতে গেল, সেই গ্রামের সামনেই শুরুতেই একটা বট গাছ ছিল। সেই বট গাছে একটা সাধু বসেছিল। সে ভাবলো ওই সাধু নিশ্চয়ই খুব ভালো জানে, কারণ সাধুর কাছে সকলে আসে। তো সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, সাধু বাবা এই গ্রামের লোকজন কেমন? বলছে কেন? বলছে আমি ভাবছি যে আমরা এই গ্রামে বাস করবো। বলছে কেন, তুমি তোমার গ্রামে বাস করো? বলছে না, আমি ওই গ্রামের লোকজন খুব খারাপ, ওই গ্রামের লোকজন খুব খারাপ, কেউ ভালো না, প্রত্যেকের উপরে হিংসা করে, দ্বন্দ্ব করে, কেউ ভালো না, বাজে। তাই আমি ভেবেছি এই গ্রামে বাস করবো। এই গ্রামের লোকজন কেমন? তখন সাধু বাবা বলছে এই গ্রামের লোকজন এমনই, তোমার গ্রামের লোকজনের মতন। বলছে আচ্ছা, তাহলে আমার গ্রামের বাস করা ঠিক, ফালতু এই গ্রামে এসে কী করবো? ঠিক ওই গ্রামের একজন লোক ভাবছে যে ইয়ার
চলো ইয়ার জায়গা শর্ট আছে, এই গ্রামে জায়গা হচ্ছে না, ওই গ্রামে বসবাস করা যায়, ওই গ্রামে জায়গা কিনে বসবাস করা যাক। তখন সে বাস করতে গিয়ে সাধু বাবাকে জিজ্ঞাসা করে নি, তো সাধু বাবা ওই গ্রামে বসবাস করবো ভাবছি, তো ওই গ্রামের লোকজন কেমন? সাধু বাবা বলছে এই গ্রামের লোকজন কেমন ছিল? বলছে এই গ্রামের লোকজন খুব হেল্পফুল, খুব ভালো, একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরের ভালোবাসে, সাহায্য করে, খুব পরোপকারী, দয়ালু। বলছে ওই গ্রামের লোকজন ঠিক তেমনই। তো হোয়াট ইজ দ্য মোরাল অফ স্টোরি বন্ধুরা? যে আমাদের দৃষ্টিকোণ কেমন, আমরা একটা জিনিসকে কিভাবে দেখছি তার উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। সব কিছু ডিপেন্ড করে। আমরা হয়তো যাকে ভাবি যে আমাদের চোখের বালি, সে হতে পারে কেউ ওই ব্যক্তিটি কাউরের চোখের মণি। আন্ডারস্ট্যান্ড? আমরা যাকে ভাবি ওই ব্যক্তিটি চোখের বালি আমার, ওই ব্যক্তিটি অন্য কাউরের কাছে চোখের মণি। সো ব্যাপারটা কি? ব্যাপারটা আমাদের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে পারি বন্ধুরা, তবে আমরা আমাদের জীবনের বেঁচে থাকার আসল মাধুর্যটাকে আমরা উপলব্ধি করতে পারবো। তো আমি বারবার বলছি, তা যত বেশি আমরা কৃতজ্ঞ বোধ করবো, তত বেশি জাদুর ঝাঁপি কিন্তু আমাদের মধ্যে খুলে যাবে। আরও অর্থের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতা মানে হচ্ছে অপর্যাপ্ত অর্থ। আমি আবারও বলছি যে আমরা যদি অর্থের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞ থাকতে পারি, তবে কিন্তু তার মানেটাই হচ্ছে অপর্যাপ্ত অর্থ আমাদের জীবনে কিন্তু আসবে। কিভাবে আসবে আপনি জানবেন না, কিভাবে আসতে পারে আমি বলবো। প্রথমে হয়তো আপনার এই যদি প্র্যাকটিসটা করেন, তবে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস হয়তো কিছুই হলো না, কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো শপিং মলে গেছেন আর সে শপিং মলে 80% ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, বা হতে পারে আপনার যে জিনিসটি ভাবছেন আপনি এই জিনিসটি কিনবো, হঠাৎ করে সেই জিনিসটি কেউ গিফট দিয়ে দিয়েছে আপনাকে। হ্যাঁ বন্ধুরা, ইট ইজ এ ম্যাজিক, আর ইট ইজ হ্যাপেন্ড। এটা হয়, আমার সঙ্গে হয়, আপনার সঙ্গে হয়, সকলের সঙ্গে হয়, যদি আপনি বিশ্বাস করেন। যদি আপনি বিশ্বাস করেন তবে আপনার সঙ্গে ম্যাজিক হবে। আপনি যদি বিশ্বাস না করেন তবে আপনার সঙ্গে ম্যাজিক হবে না। দ্যাট ইজ সিম্পল, ইট ইজ এ মিরাকল। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস করতে হবে, ইয়েস আই এম এ মিরাকল পার্সন, আই এম এ ওয়ান্ডারফুল পার্সন। আপনাকে লোকে সবাই গালি দিক, সবাই খারাপ বলুক, কিন্তু আপনি নিজেকে ভাবুন না, ইয়েস আই এম এ মিরাকল পার্সন, আমি চমৎকার ব্যক্তি, আমি যেখানে যাই মানুষের মন জয় করে নিই, আমি খুব ভালো ব্যক্তি, আই এম এ ওয়ান্ডারফুল পার্সন। আর একটা কথা আমি বলি, সর্বদা যদি মনে কখনো দ্বিধাবোধ করেন না, এতটাই নেগেটিভ পয়েন্ট যদি ভাবেন, সকলে আপনাকে বলে খারাপ, তুই খারাপ, তোর নেগেটিভ চিন্তা ভাবনা হ্যান ত্যান, সর্বদা এটা বলুন, আপনি কি নিজেকে নিজে সৃষ্টি করেছিলেন? করেন না? আপনি করেননি, এটা তো মানেন ভাই। আপনিও আমরা কেউ নিজেকে সৃষ্টি করিনি। আমাদেরকে কেউ যদি সৃষ্টি করা থাকে তো আমাদের বাবা মা আর ওপরওয়ালা, রাইট? ওকে। তবে ভাই আমাদের যখন হাত নেই কিছুতে, আমরা যেমনভাবে এসেছি তেমনভাবে তৈরি হয়েছি, তবে ভাই যেখানে আমাদের কন্ট্রোলে হাত নেই, সেখানে আমরা কেন চিন্তা করব? বরঞ্চ একটা চিন্তা করব, যদি আমার মনোভাব খারাপ হয় বা আমি যদি আরও ভালো হওয়ার চেষ্টা করি, তবে আমরা এই অ্যাফার্মেশনটা করব। আজকে থেকে এই অ্যাফার্মেশনটা বলুন আমার সঙ্গে, আর দেখুন আপনাদের সঙ্গে হ্যাপেন্ড হয়, ম্যাজিক হবে। কীভাবে ম্যাজিক হয় আমি আপনাকে বলছি। আমি না 100%-এর মধ্যে 99% সব কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করতাম। আর এই ম্যাজিক, এই ম্যানিফেস্ট, এই অ্যাফার্মেশন আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। বন্ধুরা, আমি জীবনে অনেক কিছু পেয়েছি। আপনাদেরকে এই কথাটা বলছি না যে এই পয়সাটা আপনি অভ্যাস করুন, এই পয়সাটা অভ্যাস আপনাদেরকে এমনি বলছি না। আগে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করে দেখেছি। ইয়েস, ইট ইজ এ মিরাকল, ইট ইজ এ ওয়ান্ডারফুল, দুর্দান্ত কাজ করে এটা আপনার জীবনে পয়সা আনতে। সো কেন আমি ইমপ্লিমেন্ট করব না? তো এই মিরাক্কেলটা বলুন। যদি আপনার মনে নেগেটিভ ভাব কাজ করে, বলুন যে মে পরমাত্মা কা অংশ। কি বলবেন? মে পরমাত্মা কা অংশ, মে ঋষি কা বংশ, মে সর্বশক্তিমান হুঁ, মে প্রভু কা সন্তান হুঁ। আমি পরমাত্মার অংশ। বাংলায় বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন। হিন্দিতে বললে মে পরমাত্মা কা অংশ, মে ঋষি কা বংশ, মে সর্বশক্তিমান হুঁ, মে প্রভু কা সন্তান হুঁ। ব্যাস, আপনার কোনো হাতই নেই। হে ঈশ্বর, সদা সর্বদা আমার উপর কৃপা বিরাজ রাখো, যাতে আমি তোমার দেখানো পথে চলতে পারি। আমি নৌকা, তুমি হালি, আমি যন্ত্র, তুমি যান্ত্রিক, তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলি। এই যে মনোভাবটা, আমি সদা সর্বদাই তোমার দাস,
আমি সদা সর্বদাই তোমার দাস। এই মনোভাবটা যদি আমরা পোষণ করতে পারি, আমাদের মনের মধ্যে থেকে অহং অনেকাংশে চলে যাবে। বারবার বলুন, আমি পরমাত্মার অংশ, আমি ঋষির বংশধর, আমি সর্বশক্তিমান, আমি প্রভুর সন্তান, আমি ঈশ্বরের সন্তান। ইয়েস, তিনিই পাঠিয়েছেন আমাদেরকে। যখন জীবনে, আমি বারবার বলি, যখন জীবনে কিছু খুঁজে পাবেন না, তখন 3টে কোশ্চেন নিজেকে করবেন। 3টে কোশ্চেন করবেন। 1, হু আর ইউ? আপনি কে? হু আর ইউ? আপনি কে? দ্বিতীয় কোশ্চেন, আপনি কেন পৃথিবীতে এসছেন? পৃথিবীতে কেন এসছেন? ভাই, অন্য কিছু হয়ে আসতে পারতেন, গরু, ছাগল, টিকটিকি, হাঁস, মুরগি, ব্যাঙ, অনেক কিছু হয়ে আসতে পারতেন, বাট মানুষ হয়ে কেন এসেছি আমরা? জিজ্ঞাসা চিহ্ন। আর তৃতীয় কোশ্চেন বন্ধুরা করবেন নিজেকে, যে হোয়াট ইজ মাই ডিউটি? যখন মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি, তখন আমার কর্তব্য কি? কিছু তো ছাপ ফেলে যেতে হবে, কিছু তো করে যেতে হবে। আমি সদা সর্বদা বলি আপনাদেরকে, যে যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। যখন তুমি, আই রিপিট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমরা প্রত্যেকে এই সংসারে জন্মগ্রহণ করেছিলাম, তখন প্রত্যেকে আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলাম। আর আমাদের এই কান্না দেখে প্রত্যেকে হেসেছিল, অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, বা হাঁস মিষ্টি খাওয়া হয়েছিল, শাক বেজেছিল, উলু বেজেছিল, আনন্দে মাতোয়ারা হয়ে গেছিল সবাই, আর আমরা কেঁদেছিলাম। কিন্তু জীবনটা আমাদের এমনভাবে গঠন করতে হবে আমাদের কর্মের মধ্যে দিয়ে, যখন আমরা কর্ম শেষ করে যখন এই পৃথিবী থেকে, ধরতি থেকে, এই মায়া সংসার থেকে যখন চিরতরে বিদায় নেব না, তখন যেন আমরা হাসতে হাসতে বিদায় নিতে পারি, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারি বন্ধুরা। আর আমাদের এই মৃত্যু দেখে যেন সমগ্র জগৎ সংসার যেন কান্না করে। এইভাবেই আমাদের জীবনটা ছাপ ফেলে যেতে হবে, কিছু একটা ছাপ ফেলে যেতে হবে তোমাকে। আর আই বিলিভ ইউ, যারা আমার ভিডিও দেখছো, আমি তোমাদের বিশ্বাস করি যে ইউ ক্যান ডু ইট, তুমি করতে পারো, কারণ ইউ আর ইউনিক। একটা জিনিস দেখাও, ইউ আর ইউনিক। আমি তোমাকে বলছি ইউ আর ইউনিক বন্ধুরা। তুমি এমন কাউকে দেখাও যে তোমার মতো, সেম টু সেম তোমার মতো। একজনকে দেখাও, একজনকে দেখাতে পারবে। এত কোটি কোটি মানুষ, তার মধ্যে একজনকে দেখাও যে সেম টু সেম তোমার মতো, সেম টু সেম আমার মতো। সো নিজে জানো না যে তোমার মধ্যে কত অ্যাবিলিটি আছে, কত ক্যাপাসিটি আছে। একটা গাছ যেমন জানে না সে কত উঁচুতে উঠতে পারে, কত ফুল দিতে পারে, কত ফল দিতে পারে, কত তার শাখা পোশাখা, সে নিজে জানে না একটা গাছ। তেমন বন্ধুরা, আমরা নিজেরা জানি না যে আমরা কত দূর যেতে পারি, কত উপরে উঠতে পারি। শুধু আমরা কি করে জানেন বন্ধুরা? আমরা জেতার আগেই হেরে যাই। আজকে আমি একটা ফেসবুকে, যদি না দেখে থাকে লাইভটা শেষে আমার একটা পোস্ট করেছি, দেখবেন। সেখানে পোস্ট করেছিলাম যে আমরা না বন্ধুরা কি করি জানেন? আমরা জীবনে ভাবি, একটা সময় ভাবি, ইস কি ভুল করেছি। জীবনে বেশিরভাগ টাইমটা না ফালতুভাবে নষ্ট করেছি। জীবনে বেশিরভাগ টাইমটা না এমন একটা মানুষকে গুরুত্ব দিয়ে তার পেছনে সময় নষ্ট করেছি, যেটা আমি ভাবতাম এই মানুষটা আমার পৃথিবীর সব থেকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু আজকের দিনে সেই মানুষটা আমাকে সব থেকে কম গুরুত্ব দেয়। গুরুত্ব দেওয়া তো দূরের কথা, মনেই রাখে না। তার কাছে আজকে আমি 2 চোখের বালি। সব থেকে জীবনে বেশি সময় নষ্ট করেছি তার পেছনে। এই পৃথিবীতে মোহমায়া, এই মোহমায়া থেকে যদি, এই মায়ার জাল থেকে যদি আটকে যান, তবে আমাদের জীবনটা কিন্তু এখানেই হয়তো ইতিগজ হয়ে যাবে বন্ধুরা। এই মায়ার জাল থেকে আমাদের বার হতে হবে। মায়ার জাল থেকে বার হয়ে আপনি ভাবুন, যে টাইমটা আপনার স্বপ্নের প্রতি, আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করা দরকার ছিল, আপনার লক্ষ্যকে, আপনার জেদকে আগে নিয়ে যাওয়া দরকার ছিল, সেটা না করে আমরা ফালতু কত সময় আমরা বরবাদ করেছি, ফালতু নষ্ট করেছি। আর এখন এসে আমরা সেটা হতাশ করছি যে এখন আর কিছু করার নেই। আপনি শুরু করতে পারেন এখনই। আমি বলছি আপনাকে, আপনি এখন থেকে শুরু করতে পারেন, সময়কে নষ্ট না করে, নিজের লক্ষ্যকে আর নিজের জেদকে বজায় রেখে। সে আপনি হাউসওয়াইফ হন, আপনি স্টুডেন্ট হন, বেকার হন, বেরোজগার হন, যেই হন না কেন, শুধু আপনি যদি বিশ্বাস করেন না, ইয়েস ইউ ক্যান ডু ইট, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়িত করবেন, তাই আই বিলিভ ইউ। কেউ যদি বিশ্বাস না করে, আমি আপনাকে বিশ্বাস করি। হতে পারে আপনি আমার কাছে অপরিচিত, যেখান থেকে ভিডিও দেখছেন আমি জানি না আপনি কে,
তবু আমি আপনাকে বলছি, আমি বিশ্বাস করি আপনাকে, ইউ ক্যান ডু ইট। আপনি যে স্বপ্নটা দেখেন না, সেই স্বপ্নকে আপনি আরামসে বাস্তবায়িত করতে পারেন। সরি বন্ধুরা। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমাদের ক্ষমতাকে কাজে লাগাতে হবে, আমাদের লক্ষ্যকে আর জেদকে কাজে লাগাতে হবে। বেশিরভাগ সময়টা যে আমরা অন্য কাউকে ইম্পর্টেন্ট দিয়ে, নিজেকে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে ইম্পর্টেন্ট দিয়ে বাজে সময়টা নষ্ট করে ফেলেছি না, অলসতা কুড়িমিকতা করে আলসেমি করে নষ্ট করেছি না, সেখান থেকে আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের লক্ষ্য আর জেদকে সামনে রেখে আগেই চলতে হবে, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে হবে, লাইফকে প্ল্যানিং করতে হবে। আর সেই মতো প্ল্যানিং যদি করে যাই, আর এই প্ল্যানিং যদি আমরা করি, একে যদি আমরা ম্যানিফেস্ট করি, তবে অবশ্যই আরামসে আপনি যা চাইছেন, যেটা আপনি কল্পনা করছেন, সেটা আপনাকে স্বপ্নে একদিন বাস্তবায়িত হবে। বন্ধুরা, শুধু মাথায় চিন্তা করলেই হবে না, ওকে ওয়ার্কআউট করতে হবে, ওকে ইমপ্লিমেন্ট করতে হবে। বন্ধুরা, ইমপ্লিমেন্ট করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, যখনই কোনো টাকা পাবেন আপনি, সেটা বেতনই হোক, ছাড় বা টাকা ফেরত পাওয়া হোক, বা কারোর কাছ থেকে পাওয়া কোনো অর্থ হোক, অর্থমূল্যে কোনো কিছু হয়তো কিনছিলেন, সেটা আপনি কেউ হয়তো আপনাকে দিয়ে দিয়েছে, তেমনই হোক, আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করবেন আপনি। আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করবেন আপনি। এর প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি টাকা পেয়েছেন, প্রতিটি ঘটনায় আপনাকে সুযোগ করে দিচ্ছে বন্ধুরা, যাতে আপনি কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রাপ্তির এই স্রোতকে আরও গতিময় করে তুলতে পারেন। হ্যাঁ, মাইন্ড ইট বন্ধুরা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। 2 মিনিট লাস্টে আমি একটা কথাই বলবো বন্ধুরা, লাইফটা বেশি বড় না করে আমি লাস্টে একটা কথাই বলবো। 2 মিনিট আপনি পয়সাকে ম্যানিফেস্ট করুন, পয়সাকে ভাবুন। ইয়েস, আপনি যেখানে বসে আছেন সেখানে পয়সার বারিশ হচ্ছে, পয়সা পড়ছে। ইমাজিন করুন। ইমাজিন করতে তো কোনো পয়সা লাগে না, ইমাজিন করতে তো কোনো প্রবলেম নেই। ইমাজিন করুন, আপনি ইমাজিন করুন পয়সা আপনার বারিশ হচ্ছে। আপনি ভাবুন, ইয়েস, পয়সা বারিশ হচ্ছে, পয়সা আমার চারিতরফ, আমার বিছানায় যদি বসে থাকে বিছানায় পড়ছে, চারদিকে পড়ছে, পয়সা আসছে খোলা জানলা দিয়ে, দরজা দিয়ে, আমার উপর থেকে বারিশ হচ্ছে। ভাবুন এবং বলুন, ইয়েস, আই এম এ মানি ম্যাগনেট, আই এম এ মানি ম্যাগনেট। আমি পয়সাকে আকর্ষিত করি। আই লাভ মানি। দুটো চোখ বন্ধ করে, আই লাভ মানি, মানি লাভ মি। আমি পয়সাকে ভালোবাসি, পয়সা আমাকে ভালোবাসে। মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। পয়সাটাকে হাতে নিন, আর হাতে নিয়ে বলুন, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। যখনই আমার জীবনে পয়সা দরকার হয়, তখন বিভিন্ন রকম জায়গা থেকে, সোর্স অফ ইনকাম থেকে পয়সা আমার কাছে চলে আসে। আর যখন দরকার হয় না, তখন আরও বেশি করে আমার কাছে পয়সা আসে। যখন দরকার হয় তখন আরও বেশি করে আসে, যখন দরকার হয় না তখনও আরও বেশি করে আসে। কারণ পয়সা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ মানি, মানি লাভ মি। आई एम ए मनी मैग्नेट, आई एम ए मनी मैग्नेट, आई लव मनी। पैसा मेरे पास बार बार आता है, ढूंढ ढूंढ के आता है मेरा को, घूम घूम के आता है मेरे पास। पैसा मेरा अच्छा दोस्त है, पैसा मेरा बेस्ट फ्रेंड है। मैं पैसा को बहुत प्यार करता हूँ। आई लव मनी, मनी लव मी। थैंक्स फॉर मनी, थैंक्स फॉर मनी, थैंक्स फॉर मनी। তারপরে আপনি বলুন আবার সেই, এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। হে ভগবান, এই সমস্ত ধন বা অর্থের জন্য যা আমাকে আজ পর্যন্ত দিয়েছো বা দিচ্ছ, তার সবটুকুর জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর অবশেষে পয়সাকে পেয়ার করুন, পয়সাকে ভালোবাসুন। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ব্যাস, আবার মানি ব্যাগে, পার্সে বা পকেটে রেখে দিন এবং দিনে 2বার করে দেখুন। আর পয়সাকে ম্যানিফেস্ট করুন। দেখুন আপনি একটা সময় আসবে, কিভাবে ধন বাড়বে, ভেলকিবাজির মতো আপনার সঙ্গে কী ম্যাজিক হবে আই ডোন্ট নো, কিন্তু আপনার সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে। আর আপনি সেটা পরক্ষণে, এখন না উপলব্ধি করতে পারলেও পরক্ষণে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন। তাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। লাইফকে বড় না করে যে মূল বিষয় সেটা আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছি। আপনারা এই প্র্যাকটিসটি নিজের লাইফে করায়ত্ত করুন, নিজের লাইফে রপ্ত করুন, ইমপ্লিমেন্ট করুন। দেখুন আপনার সঙ্গে ম্যাজিক হবে, আর আপনার সঙ্গে চমৎকার হবে, কারণ আপনি তো চমৎকার ব্যক্তি। ইউ আর এ ওয়ান্ডারফুল। আই লাভ ইউ সো মাচ বন্ধুরা। প্রত্যেককে আমি সকলকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনার অভিমত কী, আপনার পয়সা সম্পর্কে রায়, পয়সা সম্পর্কে মনোভাব কী, সেটাও আপনি বিনা দ্বিধায় ব্যক্ত করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন। যদি আপনি আমার ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন, আর আপনি যদি সাবস্ক্রাইব না করে আমার ফলো না করে থাকেন, তবে অবশ্যই ফলো করুন। আর যদি আপনি এই ভিডিওটি এই মুহূর্তে ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সুজয় আপনারা সার্চ করতে পারেন। আর সেখান থেকে যদি দেখে থাকেন তবে অবশ্যই আপনি
সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, অনেক অনেক প্রিয়ার ভালোবাসা দেওয়ার জন্য দিল থেকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবেই আমার ভিডিও দেখার জন্য। আর আমি সদা সর্বদাই আসি আপনাদের সাথে, আপনাদের পাশে। এমনই গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।